এরকম একজন ব্যক্তি যার কাণ্ড জ্ঞান এত সীমারেখার নিচে, তিনি কিরকম করে জামাত ইসলামের আমির হয়ে থাকেন, এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়। জামাত ইসলামের আমির যখনই কোনো নাটক মঞ্চস্থ হয়, তখন তিনি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ওনার ভেরিফাইড আইডিতে তিনি নাটক মঞ্চস্থ করেন, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান, এবং অনেকে বলছেন এ পর্যন্ত তিনি শতাধিকেরও অধিক তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভুয়া মিথ্যা প্রোপাগান্ডা করেছেন। এবং গতকালও তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি নাকি ভেরিফাইড, সেখানে তিনি জিসানকে বলেছেন যে গুম এবং অপহরণ করেছে সরকারি বাহিনী। সুতরাং আমরা মনে করি এরকম একজন ব্যক্তি যার কাণ্ড জ্ঞান এত সীমারেখার নিচে, তিনি কিরকম করে জামাত ইসলামের আমির হয়ে থাকেন, এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়। ছাত্র শিবিরের যে কমিটি এখন পর্যন্ত তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে, সেই কমিটি ইতিমধ্যে তাদের 2026 সালের 1 জানুয়ারি তারা তাদের কমিটি গণমাধ্যমে প্রকাশ করেছে, আপনারা সকলে দেখেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কুমিল্লাতে যে দর্শককে পুলিশ গ্রেফতার করেছে, সেই দর্শকের নাম কিন্তু তাদের সেই গুপ্ত কমিটিতে আমরা দেখি নাই। 2026 সালে আমরা গত 2 বছরের অধিক সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণমাধ্যমের সামনে আমরা যে কথাটি বারবার স্পষ্টতভাবে বলতে চেয়েছি, সেটি হচ্ছে আপনারা আপনাদের কমিটিগুলো প্রকাশ করুন। কিন্তু আমরা দেখলাম তারা তাদের কেন্দ্রীয় কমিটিও প্রকাশ করে নাই। কিন্তু যখন তারা গুমের নাটক মঞ্চস্থ করেছে, তখন তারা গণমাধ্যমে বলেছে সেই জিসান নাকি তাদের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক। যদি সে এরকম একটি কাজ না করত, এরকম বিতর্কিত কাজ না করত, গুমের নাটক না করত, তাহলে আমরা জানতেই পারতাম না যে জিসান ছাত্র শিবির কেন্দ্রীয় সংসদের সহকারী আন্তর্জাতিক সম্পাদক। সুতরাং আমরা মনে করে তারা গুপ্তভাবে রাজনীতি করে তারা যে উদ্দেশ্য হাসিল করার অপচেষ্টা গত 2 বছরে করেছিল, সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তারা তাদের এই অপরাধ ভবন করার মাধ্যমে সেই গুপ্ত একজন শিবিরের পরিচয় আমরা আজকে গণমাধ্যমে জানতে পেরেছি। আজকের এই সমাবেশ থেকে আমরা আবারও ছাত্র শিবিরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সকল গুপ্ত কমিটি আপনারা প্রকাশ করুন। নতুন এরকম অপকর্মের মাধ্যমে আমরা আপনাদের এই গুপ্ত কমিটিগুলো গণমাধ্যমে জানতে হবে সংগ্রামী বন্ধুগণ। এছাড়া আপনারা দেখেছেন যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ছাত্র শিবিরের সে দর্শককে নাকি তারা বহিষ্কার করেছে। কিন্তু আপনারা গণমাধ্যমে কি বহিষ্কারের কোন চিঠি দেখেছেন? দেখেননি। তারা সেই চিঠিকেও তারা গুপ্ত রেখেছে এবং তাদের প্রচার সম্পাদক এসএম ফরহাদ গুপ্তভাবে সাংবাদিকদেরকে সে বহিষ্কারের চিঠি তারা দিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সংগ্রামী বন্ধুগণ, সেই গুপ্ত সংগঠনের প্রচার সম্পাদক গণমাধ্যমকে জানিয়েছেন যে প্রেম করার অপরাধে নাকি সেই দর্শক জিসানকে তারা বহিষ্কার করেছে। কিন্তু আমরা মনে করি ধর্ষণ এবং ভ্রূণ হত্যাকারীর অপরাধের জন্য তারা কোনো বিচার করেনি, সেটি তারা তাদের গুপ্ত প্রেস রিলিজে প্রকাশ করে নাই। তাহলে আমরা বুঝলাম যে প্রেম করার অপরাধে তারা বিচার করে, কিন্তু ভ্রূণ হত্যা এবং ধর্ষণের অপরাধ তাদের কাছে কোনো অপরাধ বলে আমরা মনে করি না, যেটি তাদের গণমাধ্যমে আমরা দেখেছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন যে গত 2 দিন ধরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিরকম নাটক মঞ্চস্থ করেছে, যে গত 17টি বছর যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশের গণতান্ত্রিকামী অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। সেই গুমের নাটক মঞ্চস্থ করে অতীতে যারা গুমের শিকার হয়েছিল সেই গুমকে তারা অপমান অপদস্থ করেছে সংগ্রামী বন্ধুগণ। এবং আমরা গণমাধ্যমে দেখলাম যে জামাত ইসলামের আমির যখনই কোনো নাটক মঞ্চস্থ হয়, তখন তিনি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ওনার ভেরিফাইড আইডিতে তিনি নাটক মঞ্চস্থ করেন, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান, এবং অনেকে বলছেন এ পর্যন্ত তিনি শতাধিকেরও অধিক তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভুয়া মিথ্যা প্রোপাগান্ডা করেছেন।
এবং গতকালও তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি নাকি ভেরিফাইড, সেখানে তিনি জিসানকে বলেছেন যে গুম এবং অপহরণ করেছে সরকারি বাহিনী। সুতরাং আমরা মনে করি এরকম একজন ব্যক্তি যার কাণ্ড জ্ঞান এত সীমারেখার নিচে, তিনি কিরকম করে জামাত ইসলামের আমির হয়ে থাকেন, এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়। আপনারা দেখেছেন অন্তত 5 তারিখের পরে আমরা কয়েকটি উদাহরণ দিচ্ছি যে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিরকম করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি নেতা কর্মীদেরকে তিনি বিভ্রান্ত করেছেন, জনগণকে তিনি বিভ্রান্ত করেছেন। আপনারা গতকালই দেখেছেন যে উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার ভেরিফাইড আইডিতে তিনি গুমের নাটক মঞ্চস্থ করেছেন, যেটি পরে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগে আমরা দেখলাম, আপনাদের মনে রয়েছে যে গাজীপুরের শ্রীপুরে তিনি একজন মাদ্রাসার শিক্ষকের ছাত্রীকে অপহরণের বিষয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীকে দোষারোপ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন 17 এপ্রিল, যেটি পরক্ষণে যে বাংলাদেশের গণমাধ্যম ভুল প্রমাণ করেছে জামাত ইসলামের আমিরকে। এবং আপনাদের মনে রয়েছে নির্বাচনের আগে পাটনাতে জামাত ইসলামের একজন সন্ত্রাসী প্রকাশ্যে গুলি প্রদর্শন করেছিলেন, অগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছিলেন। তিনি সেই বিষয়েও আমরা দেখেছি যে 11 জুলাই তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সে একই ভুয়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দোষারোপ করেছে। পরক্ষণে বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রমাণ করেছে যে এই ব্যক্তি অস্ত্র হাতে দেখা গিয়েছে, সে আদৌ জামাত ইসলাম।